এখন মাকে নিয়ে বাইরে বেরোনো হচ্ছে কতটা ঝামেলা আর কতটা ঝক্কির কাজ, সেটা যারা করে তারাই বোঝে। তো মাকে যা হোক করে নিয়ে যেতে হয়, কারণ মা না যেতে পারলে আমরাও যেতে পারবো না, আর মায়েরও একঘেয়েমি ভাল লাগে না। আর মায়ের সেই শরীরটা আগের মতো নেই, তো যখনই মাকে বাইরে নিয়ে যায় মায়ের এরকমই শরীরটা হয়ে যায়। আর এমনিই তো মা বাড়িতেও অসুস্থ, তাই বাড়িতেও যা হোক করে থাকে, বাড়িতে তবু ভালো থাকে। আর সেই গিয়েছিলাম আমরা জেঠুর বাড়ি, তো এখানে মা তো হাঁটতেই পারছে না, পুরো পা পারতেই পারছে না। তো মাকে যা হোক করে কোলে করে তারপরে হাঁটিয়ে সমস্ত রকম করে নিয়ে আসা হয়, যা এসে যা হোক করে গাড়িতে চাপানো হয়। তো তারপরেও গাড়িতে চেপেও রেহাই নেই, কারণ সারা রাস্তা মা বমি করতে করতে আসে। আর মায়ের এমনই হয়েছে যে মায়ের চত্বরে পরে আমরাও কেউ আর বেরোতে পারি না। তো আমাদের এইভাবেই দিনগুলো কাটছে। আর বিশেষ করে মাকে তো এরকম চ্যাংদোলা করেই নিয়ে আসতে হচ্ছিলো। খারাপ লাগলেও কিছু করার নেই, যেটা আমাদের সঙ্গে হয় একমাত্র আমরাই বুঝি, কেউ বুঝবেও না, কাউকে বলে বোঝানোর দরকারও পড়ে না। তো যাই হোক, তারপর মাকে গাড়ি থেকে উঠানো নামানো তো করতে হয়, সেটাও প্রচণ্ড হেডেকের একটা ব্যাপার। তারপর এখানে আমরা খেতে বসে পড়েছি, এখানে দিদি আর আমি খাচ্ছি, এখানে লুচি মিষ্টি চানা বোঁদে সমস্ত কিছু খাচ্ছি। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম রেডি হতে, কারণ মাকে আনতে যাতে সুবিধা হয় সেরকমই কিছু আমরা করতে চেষ্টা করি। আর বিশেষ করে আমার তো একটু চাপ থাকেই, কিন্তু আমাকে বাকিরাও সমস্ত সবাই সাহায্য করে। আর এই যে সবাই এসে চলে আসে একসঙ্গে সবার ঢাকাতে। তারপরে মাকে বাড়ি এনে আমরাও শান্তি পাই আর মাও শান্তি পায়, মা নিজের জায়গা গ্রহণ